ভেনামি চিংড়ি অথবা অন্যান্য যে কোনো জলজ প্রাণী চাষ করলে উক্ত প্রাণীগুলোকে জোর করে কখনোই খাদ্য খাওয়ানো সম্ভব নয়। আপনার পক্ষে যেটা করা সম্ভব সেটা হচ্ছে কালচারত চিংড়ি অথবা সাদা মাছগুলোকে সঠিক পরিচর্যা করার মাধ্যমে ওদের ইমিউনিটি পাওয়ার বাড়ানো, যার ফলে যে কোনো রকম পরিস্থিতিতে এরা নিজেদের মানিয়ে নিতে পারবে। এই ঠান্ডার সময় কিভাবে চিংড়িগুলোকে সুস্থ রাখবেন তা নিয়ে বিশেষ কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরছি। ইউটিউব চ্যানেলে চিংড়ি চাষ সংক্রান্ত সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পবিত্র দাস। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং গুরুত্ব সহকারে চিংড়ি চাষ করছেন। বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটি পুকুরেই সেকেন্ড ক্রপ চলছে। যে সমস্ত চাষি বন্ধু বিগত কয়েক বছর ধরে সেকেন্ড ক্রপে ভেনামি চাষ করছেন তারা খুব ভালো করে জানেন যে এই ক্রপটি খুবই রিস্কি। বর্তমান পরিস্থিতিতে সেকেন্ড ক্রপে ভেনামি চাষ করে প্রফিট করবার চান্স খুব কম থাকে। এত কিছু জানার পরেও বহু চাষি বন্ধু রয়েছেন যিনারা সেকেন্ড ক্রপ অর্থাৎ বর্ষাকালীন সময়ে ভেনামি চাষ করে থাকেন। কারণ হিসাবে বলতে গেলে হয়তো বিগত বছরগুলিতে ওনারা সেকেন্ড ক্রপে ভেনামি চিংড়ি তৈরি করে বিক্রি করতে পেরেছিলেন, অথবা সেকেন্ড ক্রপে যেহেতু কালচারের পরিমাণ কম থাকে তাই অধিক পরিমাণ রেট পাবার আশায় অনেকে ভেনামি চিংড়ি চাষ করে থাকেন। এই কঠিন পরিস্থিতির মাধ্যমে আপনারা কিভাবে ভেনামি চিংড়ির সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তুলবেন তা নিয়ে থাকছে আজকের বিশেষ আলোচনা। তাই আপনাকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করছি চিংড়ি চাষ সংক্রান্ত আজকের এই ভিডিওটি আপনাকে ভেনামি চিংড়ি পরিচর্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণভাবে হেল্প করবে। আপনি যদি এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, পরের ভিডিওর নোটিফিকেশনগুলি খুব সহজভাবে পেতে এবং চিংড়ি অথবা মাছ চাষ সংক্রান্ত ভিডিও দেখতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে উপযোগী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন। আপনার করা একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করবে। আপনার কালচাররত ভেনামি চিংড়িগুলো সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে কি না সেটা জানতে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে পুকুরের জলের কন্ডিশন খুব ভালো করে পর্যবেক্ষণ করবেন। বাহ্যিকভাবে দেখতে গেলে জলের অবস্থা পর্যবেক্ষণ করার ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটি আসে সেটি হচ্ছে জলের রং অর্থাৎ ওয়াটার কালার। সবসময় চেষ্টা করবেন আপনার পুকুরের জলের রং যেন পাতলা সবুজ অর্থাৎ লো ব্লুমিং থাকে এবং এরিয়েশন চলাকালীন অবস্থায় সারা পুকুরে ফেনা যাতে না ছড়িয়ে পড়ে এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আবার যদি জলের রং ঘোলাটে দেখা যায় বা লালচে বাদামি বর্ণ দেখা যায় তাহলে বুঝবেন কালচার পন্ডের ওয়াটার প্যারামিটারস ঠিক নেই। যদি দেখতে পান জলের রং হাই ব্লুমিং অর্থাৎ গাঢ় সবুজ হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন পন্ডে ফিড ম্যানেজমেন্ট সঠিকভাবে হচ্ছে না অর্থাৎ ওভার ফিডিং হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য পুকুরে ফিড দেওয়ার পরিমাণটা কমিয়ে দেবেন। আবার যদি দেখেন যে জলের রং লালচে বাদামি বর্ণ ধারণ করছে সেক্ষেত্রে বুঝবেন পুকুরে ডিএ ব্লুট হচ্ছে অর্থাৎ ডাইনোপ্লাজা কালচার পন্ডে ইনক্রিজ হচ্ছে। কালচার পন্ডে বেশ কয়েকদিন ধরে যদি ডাইনোপ্লাজা রানিং করে সেক্ষেত্রে একটা সময় আসবে যে জলে পিচ্ছিল ভাব চলে আসবে অর্থাৎ লালা ভাব দেখতে পাবেন। এই রকমের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সর্বপ্রথম হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করবেন। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই জিওলাইট এবং ডলোমাইট পাউডার একসাথে মিশিয়ে এরিয়েশন চলাকালীন অবস্থায় অ্যাপ্লাই করবেন। এই প্রক্রিয়া সম্পন্ন হলে যখন আপনার মিনারেলস প্রদান করবার শিডিউল চলে আসবে তখন মিনারেলস হিসাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করবেন। এইভাবে ট্রিটমেন্ট করলে আমি আশা করছি আপনার পুকুরের যে লাল জল ছিল তা কেটে লো ব্লুমিং অর্থাৎ পাতলা সবুজ বর্ণ ধারণ করবে। আবার যদি দেখেন কালচার রানিং স্টেজে পুকুরের জলে ফেনা হচ্ছে অর্থাৎ এরিয়েশন চলাকালীন অবস্থায় ওয়াটার ফ্লোর সমান্তরালে বিক্ষিপ্তভাবে ফেনা দেখা যাচ্ছে সেক্ষেত্রে বুঝবেন পুকুরে লুমিনেশন ব্যাকটেরিয়া
ইনক্রিজ হয়েছে এবং বংশবিস্তার করছে। আর কালচার চলাকালীন অবস্থায় যদি লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া অ্যাটাক করে, সেক্ষেত্রে চিংড়ির ইমিউনিটি পাওয়ার কমে যাবে, ওয়াটার প্যারামিটার্স পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। এর ফলে কালচাররত চিংড়িগুলো ঠিকমতো খাদ্য গ্রহণ করবে না, ঠিকমতো খাদ্য গ্রহণ না করবার কারণে ইজি মল্টিং করতে পারবে না, আর ইজি মল্টিং না হওয়ার কারণে ডাবল সেল হয়ে যাবে। একটা সময় আসবে স্পট ভাইরাস বা রেড ভাইরাস আক্রান্ত হবে। ইভিনিং টাইম অর্থাৎ সন্ধেবেলা কালচার পন্ডে ঢিল ছুড়লে যদি দেখতে পান যে নীলাভ চকচক করছে, তাহলে 100% কনফার্ম হবেন পুকুরে লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে। কালচার পন্ডে নামার পরে যদি ফিল করেন যে গায়ে পিচ্ছিল অর্থাৎ লালাভাব দেখা যাচ্ছে, তাহলে বুঝবেন লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া চলে এসছে। এছাড়াও লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া এমনভাবে ট্রেতে বসে যে চেক ট্রে টানলেই বুঝতে পারবেন চেক ট্রেতে ওয়াটার ফিল্টারেশন হচ্ছে না, অর্থাৎ ট্রে থেকে জল বেরিয়ে যাচ্ছে না। এইরকম সমস্যা দেখতে পেলে বুঝে নেবেন কালচার পন্ডের ওয়াটার পিএইচ লেভেল এবং হার্ডনেস লেভেল অপটিমাম রেঞ্জের চেয়ে বেশি আছে। সর্বপ্রথমে ওয়াটার এক্সচেঞ্জের সুবিধা থাকলে হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করবেন, অর্থাৎ সম্ভব হলে 50% অ্যাবাভ ওয়াটার এক্সচেঞ্জ করবেন। এর পরবর্তী আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কালচাররত চিংড়িগুলোকে নরম করবার প্রয়োজনে ইডিটিএ পাউডার অ্যাপ্লাই করবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলেই ওয়াটার স্যানিটাইজার হিসাবে লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া কন্ট্রোলার স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন। এর পরবর্তী পুকুরের বটম ঠিক রাখবার জন্য সয়েল প্রোবায়োটিক এবং জলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অর্থাৎ চিংড়ির বন্ধু ব্যাকটেরিয়া অ্যাড করবার জন্য ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। আশা করছি আপনার যে সমস্যা ছিল তা সহজে দূর হয়ে যাবে। যদি দেখতে পান যে কালচার পন্ডের জলের রং ঘোলাটে অর্থাৎ টার্বিডিটি বর্ণ ধারণ করেছে, তাহলে বুঝবেন পন্ডের ওয়াটার পিএইচ লেভেল ডাউন আছে। তার সঙ্গে বুঝে নেবেন যে কালচার পন্ডের বটম লেভেল ঠিক নেই। যদি কালচাররত ভেনামি চিংড়িগুলোর বয়স 30 দিন বা তার আশেপাশে থাকে, এমন অবস্থায় জলের রং যদি ঘোলাটে অর্থাৎ টার্বিডিটি দেখা যায়, সেক্ষেত্রে হোয়াইট ফিকেল আসার চান্সেস খুব বেশি থাকে। এই রকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথমে হিউজ পরিমাণ ওয়াটার এক্সচেঞ্জ করবেন। ওয়াটার এক্সচেঞ্জ করার পরবর্তী সময় রিজার্ভারে যে জল থাকবে সেটার স্যালিনিটি যেন আপনার কালচার পন্ডের স্যালিনিটির থেকে বেশি হয়। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই জলের রং কিছুটা পরিবর্তন হয়ে যাবে। যদি নাও হয়ে থাকে তাহলে প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য ডলমাইট পাউডার 10 কেজি এবং জিওলাইট 4 কেজি একসাথে মিশিয়ে এরিয়েশন চলাকালীন অবস্থায় সূর্যালোকের উপস্থিতিতে কালচার পন্ডে অ্যাপ্লাই করবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলেই কালচার পন্ডের বটম ট্রিটমেন্ট করবেন। এবার বটম ট্রিটমেন্ট করবেন কিভাবে? ভালো মানের মাটির প্রোবায়োটিক অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন মাটির প্রোবায়োটিক নদীর বালির সাথে মিশিয়ে এরিয়েশন বন্ধ থাকাকালীন অবস্থায় সাইনি ওয়েদার দেখে অ্যাপ্লাই করবেন এবং সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করার পরবর্তী মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পুকুরে কোনো প্রকার এরিয়েশন দেবেন না। এই প্রসেস অবলম্বন করলে আপনার পন্ডে যে সমস্যা ছিল তা সহজেই দূর হয়ে যাবে। বাণিজ্যিকভাবে চিংড়ি অথবা মাছ চাষ করতে গেলে দ্রবীভূত অক্সিজেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দ্রবীভূত অক্সিজেন বলতে ডিও লেভেল, যার পুরো নাম হচ্ছে ডিসলভড অক্সিজেন। এবার আপনি কি করে বুঝবেন যে কালচার পন্ডে দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে? এবার জাল ফেলে তুলে চিংড়িগুলোর পা ভালো করে নোটিস করুন। যদি দেখতে পান যে পায়ের রং লালচে বর্ণ দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে কালচার পন্ডে দ্রবীভূত অক্সিজেন শর্টেজ হচ্ছে। এছাড়াও চিংড়ির হ্যাপাটোপ্যানক্রিয়াস নোটিস করবেন। যদি দেখতে পান যে চিংড়ির হ্যাপাটোপ্যানক্রিয়াস অ্যাবনর্ম্যাল দেখাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে কালচার পন্ডে ডিও লেভেল লো আছে। এই প্রকার সমস্যা থেকে দূরে থাকবার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কালচার পন্ডের এরিয়েশন টাইমিং বাড়াতে হবে, অর্থাৎ বেশি সময় ধরে এরিয়েশন চালাতে হবে। আবার যদি স্টকিং ডেন্সিটি হাই থাকে, সেক্ষেত্রে এক্সট্রা আরও এরিয়েটার সেট আপ করতে হবে। রাতের বেলা বেশি সময় ধরে এরিয়েশন দিতে হবে। এই ডিও লেভেল চিংড়ির বৃদ্ধি, সুস্থতা এবং উৎপাদনশীলতার উপর গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করে। চিংড়ি চাষের ক্ষেত্রে ন্যূনতম হলে 5 ppm ডিও লেভেল রাখতে হবে। আবার যদি স্টকিং ডেন্সিটি হাই থাকে, সেক্ষেত্রে 6 to 8 ppm ডিও লেভেল থাকা অত্যাবশ্যক। আবার যদি
ডিও লেভেল 3 ppm কম হয়, সেক্ষেত্রে চিংড়ির ইমিউনিটি পাওয়ার কমে যাবে, যার ফলে ইজি মল্টিং করতে সমস্যা হবে। আবার যদি ডিও লেভেল 2 ppm কম হয়, সেক্ষেত্রে মোর্টালিটি চলে আসবে, চিংড়িগুলো তাৎক্ষণিকভাবে মারা যাবে। সবসময় মনে রাখবেন, জলের টেম্পারেচার অর্থাৎ জলের তাপমাত্রা বাড়লে ডিও লেভেল কমে যায়। সেই কারণে নোটিস করবেন যে গ্রীষ্মকালীন সময় চিংড়ি চাষ করতে গেলে দিনের বেলা অত্যাধিক গরম হওয়ার কারণে সন্ধে হলেই কালচাররত চিংড়িগুলো ভেসে ওঠে। কালচার পন্ডে ওভার ফিডিং করলে ডিও লেভেল তুলনামূলকভাবে লো হয়। এর পরবর্তীকালে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এরিয়েশন চলাকালীন অবস্থায় বাতাস যেদিকে বইছে ওখানে গিয়ে আপনাকে দাঁড়িয়ে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। ধরুন আপনার কালচার পন্ডে বায়ু বইছে দক্ষিণ থেকে উত্তর দিকে, এমন অবস্থায় আপনাকে যেটি করতে হবে সেটি হলো উত্তর দিকের পুকুরের পার বরাবর আপনাকে দাঁড়াতে হবে। আপনাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে এরিয়েশন চলাকালীন অবস্থায় যেন পুকুর থেকে ঝাঁঝালো গ্যাস উড়ে যাচ্ছে। যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝবেন কালচার পন্ডে অ্যামোনিয়া আবির্ভূত হয়েছে। এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো কাছে যদি অ্যামোনিয়া টেস্ট কিট থাকে তাহলে পুকুরের অ্যামোনিয়া লেভেল চেক করবেন, আর যদি না থাকে তাহলে আপনার নিকটবর্তী কোনো না কোনো টেকনিশিয়ানের কাছ থেকে অ্যামোনিয়া টেস্ট করে নেবেন। আর যদি অ্যামোনিয়া দেখা যায় তাহলে পরিস্থিতি অনুযায়ী ইউকা পাউডার অ্যাপ্লাই করবেন, অথবা আপনার যিনি কালচারিস্ট আছেন ওনার সাথে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এর পরবর্তী আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুকুরে নেমে ফিড লাইন বরাবর মাটি চেক করা। যদি ফিড লাইন বরাবর কালো মাটি দেখতে পান তাহলে বুঝবেন পন্ডে ওভার ফিডিং হচ্ছে। তার জন্য প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে কালচার পন্ডে ফিড দেওয়ার পরিমাণটা একটু কমাতে হবে। এ তো আমি আলোচনা করলাম পুকুরের বাহ্যিক যে সমস্ত বিষয়গুলি আপনাকে নোটিস করতে হবে কালচার চলাকালীন অবস্থায়। এরপরে সম্পূর্ণরূপে আলোচনা করছি যে চিংড়ি দেখে কিভাবে নির্বাচন করবেন আপনার কালচারত চিংড়িগুলো সুস্থ স্বাভাবিক আছে কিনা। তাই একটুও স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনার কালচার সম্পর্কিত যে কোনো সমস্যার প্রয়োজনে সরাসরি আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করুন। ছোট অবস্থায় অর্থাৎ ভেনামি চিংড়ির বয়স যখন 30 থেকে 35 দিন বা তার আশেপাশে থাকবে তখন চিংড়ি দেখে স্বাভাবিক বা অস্বাভাবিক বোঝার কিছু উপায় থাকে না। তবে ছোট অবস্থায় ট্রে টেনে চিংড়িগুলোকে ভালো করে অবজার্ভ করবেন যে চিংড়িগুলো ওয়াটার কালার অনুযায়ী যেন স্বচ্ছ থাকে। চিংড়ির মস্তকে অবস্থিত হেপাটোপ্যানক্রিয়াস নামক অংশটি নর্মাল অবস্থায় থাকলে বুঝবেন চিংড়ি স্বাভাবিক আছে। আরও একটি বিষয় আপনি নোটিস করতে পারেন সেটি হচ্ছে চিংড়ির গাট লাইন। যদি গাট লাইনের রং ফিট কালার থাকে তাহলে বুঝবেন চিংড়িগুলো খাদ্য গ্রহণ করছে। আবার যদি গাট লাইনে কালো রং দেখতে পান তাহলে বুঝবেন চিংড়ি কালো মাটি খাচ্ছে। আবার যদি ঈষৎ সবুজ বর্ণে দেখতে পান তাহলে বুঝবেন চিংড়িগুলো কালচার পন্ড থেকে ল্যাপ সংগ্রহ করে খাচ্ছে। এই ল্যাপ অথবা কালো মাটি খাওয়া সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য কি করবেন যে পন্ডে ভালো করে চেনিং করবেন, কালচার পন্ডে খাদ্য দেবার পরিমাণ একটু কমাবেন, সেই সঙ্গে বটম ট্রিটমেন্ট করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মাটির প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। চিংড়ির বয়স যখন 30 দিন পেরিয়ে যায় তখনকার একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে চেক ট্রে টেনে অথবা জাল ফেলে উপরে তুললে চিংড়িগুলো বেঁকে যায় এবং সাদা হয়ে যায়। প্রথমত উল্লেখ করি চিংড়ির ছোট অবস্থায় এইরকম সমস্যা আসতেই পারে। ভেনামি চিংড়ির বয়স যখন 60 থেকে 70 দিন ক্রস করে যায় তখন এইরকম সমস্যা আর আসে না। এমন অবস্থায় কোনোভাবে ভয় পাওয়ার দরকার নেই। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য ক্লোরাইড গ্রুপের মিনারেলস অ্যাপ্লাই করবেন, বিশেষ করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। এমন অবস্থায় চিংড়ির পাগুলোকে খুব ভালো করে নোটিস করুন। পায়ের রং দেখতে যদি ঈষৎ হলুদ রঙের হয়ে থাকে তাহলে বুঝবেন কালচার পন্ডে অ্যামোনিয়া নাইট্রেট জাতীয় ক্ষতিকর গ্যাস লোড হচ্ছে। এর জন্য প্রথম অবস্থায় কালচার পন্ডে খাদ্য দেবার পরিমাণ একটু কমাতে হবে। আপনার পুকুরে যদি 10 কেজি খাদ্য সারাদিনে পড়ছে সেক্ষেত্রে 10% অথবা 20% ফিড রিডিউস করে প্রদান করুন। এমন অবস্থায় একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে চেক ট্রে ধরতে চায় না। যদি দেখতে পান কালচাররত চিংড়িগুলো চেক ট্রে ঠিকমতো খাচ্ছে না বা চেক ট্রে ফিনিশ করছে না তাহলে কি করবেন, সর্বপ্রথমে নোটিস করবেন চেক ট্রে পরিষ্কার আছে কিনা। যদি পরিষ্কার থাকে
তাহলে চেক ট্রের তলদেশ খুব ভালো করে মসৃণ করে দিন। চেক ট্রের তলদেশে বালি এবং এলএসপি মিশিয়ে খুব ভালো করে সরিয়ে দিন। ভেনামি চিংড়ি চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কালচার পিরিয়ড হচ্ছে 40 থেকে 70 দিন পর্যন্ত। এরকম কন্ডিশনে যদি আপনি যে কোনো সমস্যা অথবা রোগবালাই ছাড়াই কালচার মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভেনামি চাষ করতে গিয়ে গেন করবেন বা লাভবান হবেন। চিংড়ির বয়স যখন 40 থেকে 60 বা 70 দিনের মধ্যে থাকে, উক্ত সময়টিতে হোয়াইট ফিকেল অর্থাৎ সাদা পায়খানা আসার চান্স খুব বেশি থাকে। কালচারত অবস্থায় যাতে সাদা পায়খানা না আসে তার জন্য কি করবেন, চেক ট্রেতে আসা ফিকেলগুলোকে খুব ভালো করে নোটিস করুন। যে সমস্ত মলগুলি চেক ট্রেতে আসবে ওগুলোর দৈর্ঘ্য যেন আপনার আঙুলের 1 থেকে 2 রেখার মধ্যে থাকে। যদি দেখতে পান মলগুলোর দৈর্ঘ্য 2 রেখার বেশি রয়েছে, তাহলে বুঝবেন আপনি হোয়াইট ফিকেলের প্রি স্টেপে আছেন, অর্থাৎ বেশ কয়েকদিন ধরে এই লম্বা আকৃতির পায়খানা করলে আপনার পন্ডে সাদা পায়খানা চলে আসবে। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য ইমিডিয়েট ফিড ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক করুন, অর্থাৎ খাদ্য দেওয়ার পরিমাণটা 10% কমিয়ে দিন। চেক ট্রে নীল করলেও হঠাৎ করে ফিড ইনক্রিজ করবেন না। সেই সঙ্গে চিংড়ির গাট লাইন সুস্থ রাখতে ফিডের সাথে গাট প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন। সঙ্গে কালচার পন্ডের তলদেশ পরিষ্কার রাখতে বটম ক্লিনার মেডিসিন বালির সাথে মিশিয়ে এরিয়েশন বন্ধ থাকাকালীন অবস্থায় অ্যাপ্লাই করুন। চিংড়ির বয়স যখন 70 দিন ক্রস করবে, তখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চিংড়িগুলোকে ইজি মল্টিং করানো। তার জন্য পন্ডের ওয়াটার হার্ডনেস লেভেল এবং ওয়াটার পিএইচ লেভেল মেনটেন করতে হবে। এই হার্ডনেস লেভেল মেনটেন করতে ইডিটিএ পাউডার অ্যাপ্লাই করবেন। কালচারত চিংড়িগুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করবেন, চিংড়িগুলো যেন স্বচ্ছ থাকে। আপনার পুকুরের জলের রং যেরকম থাকবে, কালচারত ভেনামি চিংড়িগুলো দেখতে অনুরূপ কালার হবে। আর যদি দেখেন আপনার চিংড়ির রং কালচার পন্ডের ওয়াটার কালারের সাথে ম্যাচ করছে না, তাহলে বুঝবেন পুকুরে ওয়াটার প্রোবায়োটিকের ক্রাইসিস আছে। এর জন্য কি করবেন, আপনার যিনি টেকনিশিয়ান রয়েছেন ওনার সাথে আলোচনা করে সর্বপ্রথমে ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন এবং ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করার পরবর্তী সময় পরিস্থিতি বুঝে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। সঙ্গে চিংড়ির বয়স যখন 70-80 দিন ক্রস করছে, তখন এরিয়েশন টাইমিংটা বাড়াবেন, অর্থাৎ রাত্রিকালীন সময়ে বেশি সময় ধরে এরিয়েটর রানিং করুন। এই চিংড়ির কালচার সম্পর্কিত যে কোনো মতামত জানতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। কালচারত চিংড়িগুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করুন। চিংড়ির বয়স যখন 40 থেকে 50 দিন বা তার বেশি হয়ে যাবে, তখন পাগুলোকে চেক করুন। পায়ের রং যদি লালচে ভাব দেখা যায়, তাহলে বুঝবেন পুকুরে ডিও লেভেল শর্টেজ রয়েছে। যদি এরকম কন্ডিশন পরিলক্ষিত করেন, তাহলে ইরিগেশনের টাইমটা একটু বাড়িয়ে দেবেন, অর্থাৎ বেশি সময় ধরে এরিয়েটর চালাবেন। জাল ফেলে উপরে তুললে চিংড়িগুলোর যে দুটো অ্যান্টেনা রয়েছে ওগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চেক করুন। যদি অ্যান্টেনা দুটি সমান না থাকে দৈর্ঘ্যে, অর্থাৎ একটা ছোট একটা বড় থাকলে বুঝবেন যে কিছু সমস্যা রয়েছে। অ্যান্টেনা দুটি পর্যবেক্ষণ করার সময় দেখবেন যে অ্যান্টেনা দৈর্ঘ্যে ছোট রয়েছে তার অগ্রভাগে কাটা দাগটাকে খুব ভালো করে নোটিস করুন। যদি দেখতে পান যে অ্যান্টেনা ছোট রয়েছে তার অগ্রভাগ ভালো করে নোটিস করুন। যদি দেখতে পান কালো পোড়া দাগ রয়েছে, তাহলে বুঝবেন কালচার পন্ডে ভিব্রিও অ্যাটাক করছে। এছাড়াও যদি দেখেন যে নর্মালভাবে কাটা রয়েছে, তাহলে বুঝবেন যে কালচার পন্ডে ফিডের ক্রাইসিস রয়েছে, আপনাকে ফিড ইনক্রিজ করতে হবে। যদি অ্যান্টেনার অগ্রভাগে পোড়াভাব দেখতে পান, তাহলে ইমিডিয়েট ওয়াটার টেস্ট করুন, ভিব্রিও রিপোর্ট চেক করুন। যদি কালচার পন্ডের ভিব্রিও লেভেল অ্যাবনর্মাল থাকে, সেক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। এবার আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চিংড়ির হ্যাপাটোপ্যানক্রিয়াস চেক করা। হ্যাপাটোপ্যানক্রিয়াসের রং চকলেট কালার থাকবে এবং এই হ্যাপাটোপ্যানক্রিয়াসের নিচে অবস্থিত অর্ধচন্দ্রাকার অংশটি দেখতে সবুজ রঙের হবে। তাহলে বুঝবেন চিংড়ির হ্যাপাটোপ্যানক্রিয়াস নামক অংশটি নর্মাল অবস্থায় আছে। এবার আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চিংড়ির গাট লাইন অর্থাৎ খাদ্যনালী চেক করা। যদি দেখতে পান কাটা কাটা অবস্থায় আছে, তাহলে বুঝবেন চিংড়ির খাদ্যের অভাব ঘটছে। এজন্য আপনাকে কি করতে হবে, ফিডের পরিমাণটা ইনক্রিজ করতে হবে।
কালচার চলাকালীন অবস্থায় পুকুরে প্রতিনিয়ত ক্ষতিকর গ্যাস লোড হতে থাকে। চারা ছাড়ার পরবর্তী সময়ে যেহেতু খাদ্য প্রদান করছেন, সেহেতু কালচার পন্ডে খাদ্য প্রদান করবার কারণে প্রতিনিয়ত টক্সিক গ্যাস তৈরি হচ্ছে। আপনি যে পরিমাণ খাদ্য প্রদান করছেন, কালচাররত চিংড়িগুলো খাক অথবা না খাক, যার ফলে পুকুরে বিভিন্ন প্রকার জৈব অথবা অজৈব পদার্থ পচে গিয়ে কালো মাটি তৈরি করছে, যা চিংড়ি এবং মাছ চাষের জন্য খুবই ক্ষতিকর হয়ে ওঠে। এর ফলে বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়, যা অত্যাধিক পরিমাণ বৃষ্টি এবং সঙ্গে জৈব অজৈব পদার্থের পচনের ফলে পুকুরের পিএইচ লো হয়। কালচাররত চিংড়িগুলো খাদ্য গ্রহণ করতে যথেষ্ট সমস্যার মুখোমুখি হয়। বিশদ ক্ষেত্রে দেখতে পাবেন যে কালচার পন্ডে বিভিন্ন প্রকারের সবুজ শৈবালের উপস্থিতি হয়েছে। কালচার পন্ডে নাইট্রোজেন এবং ফসফরাসের মাত্রা বেশি হলে এটি দ্রুত ইনক্রিজ করে। এগুলি সাধারণত কালচার পন্ডে ব্যবহৃত বাঁশ, সুতো কিংবা মাটির উপর বসে যায় অথবা জলের উপরে ভাসতে থাকে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অত্যাধিক পরিমাণে প্লাঙ্কটন জন্মানো অথবা বেশি পরিমাণে খাদ্য প্রদান করবার কারণে বিভিন্ন প্রকার ক্ষতিকর বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়েছে, যার ফলে প্লাঙ্কটনের ভারসাম্য বিঘ্নিত হয়েছে। অর্থাৎ পুকুরে যে পরিমাণ প্লাঙ্কটন থাকার কথা তার বেশি পরিমাণ হয়ে গেছে। তার জন্য পুকুরে প্ল্যাঙ্কটন ক্রাশ হয়। প্লাঙ্কটন ক্রাশ করলে কালচার পন্ডের ভারসাম্য পুরোপুরি বিঘ্নিত হয়, অর্থাৎ চিংড়ির বসবাসযোগী পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার কারণে চিংড়িগুলো প্লাঙ্কটন ক্রাশ করার সঙ্গে সঙ্গে ভেসে ওঠে। এই প্লাঙ্কটন ক্রাশ হওয়ার সঙ্গে সঙ্গে যদি উপযুক্ত পরিমাণে সঠিক ট্রিটমেন্ট না করা হয়, সেক্ষেত্রে কালচাররত চিংড়িগুলো অমন অবস্থায় সারভাইভ করতে না পেরে মারা যেতে পারে। আর হাইব্লুম হওয়া মানে কালচার পন্ডে অতিরিক্ত পরিমাণে গ্রিন প্লাঙ্কটন বেড়ে যাওয়া। কালচার পন্ডের ডিও লেভেল কমে যায়। এর ফলে কালচার পন্ডের গ্রিন প্লাঙ্কটন চিংড়ির গিলে বাসা বাঁধে এবং সমস্যার সৃষ্টি করে। চিংড়ির মস্তকে অবস্থিত হেপাটোপ্যানক্রিয়াস নামক পার্টসটি যদি অ্যাবনর্মাল হয়ে পড়ে, সেক্ষেত্রে চিংড়ির ইমিউনিটি পাওয়ার স্বাভাবিকের থেকে অনেক কমে যায়, যার কারণে খাদ্য গ্রহণ করে না। এই কারণে কালচাররত চিংড়িগুলোর স্টোমাক এমটি অর্থাৎ খালি দেখতে পাবেন। এছাড়াও কালচাররত চিংড়িগুলো ইজি মল্টিং না করলে রেড গার্ড ডিজিজ অ্যাটাক করে। কালচাররত চিংড়িগুলোর ইজি মল্টিং না হওয়া, পন্ডে ডিও লেভেল শর্টেজ হওয়া, এছাড়াও কিছু ভাইরাল ইনফেকশন হওয়ার কারণে চিংড়িগুলো রেড ভাইরাসে আক্রান্ত হতে পারে। আবার বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কালচাররত চিংড়িগুলোকে মাঝখান বরাবর হাত দিয়ে টিপলে বোঝাই যাচ্ছে যে প্রপারলি মিড নেই, অর্থাৎ লুজ সেল লাগছে। এবং এই লুজ সেল হওয়ার প্রধান কারণ হচ্ছে জলের ওয়াটার প্যারামিটার সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া। তার সঙ্গে উপযুক্ত পরিমাণে চিংড়ির দেহে পুষ্টির যথেষ্ট অভাব রয়েছে। আপনি হয়তো খুব ভালো করেই জানেন যে যে কোনো চিংড়ি বয়স অনুযায়ী একটা নির্দিষ্ট সময় মল্টিং করে থাকে। চিংড়িগুলো মল্টিং করতে গেলে যে কোনো রকম সমস্যার মুখোমুখি হলে আধা পরিমাণ খোলস ত্যাগ করে চিংড়িগুলো তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে। এছাড়াও চিংড়ি চাষ করতে গেলে হোয়াইট মাসেল ডিজিজ দেখা যেতে পারে। এবার হোয়াইট মাসেল ডিজিজ বলতে আপনারা কি বুঝবেন? কিছু কিছু পন্ডে দেখা যায় যে কালচাররত চিংড়িগুলোর বিক্ষিপ্ত জায়গাতে সাদা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। এই রকম সমস্যা বেশ কিছুদিন চললে আক্রান্ত চিংড়িগুলোর সাদা জায়গাগুলি পচন সৃষ্টি হবে এবং ধীরে ধীরে লাল হয়ে যাবে। আবার বিশেষ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চিংড়িগুলো লেজের দিকটা পচে গিয়ে মারা যায়। এই রকম সমস্যার প্রধান কারণ হচ্ছে সঠিক সময়ে উপযুক্ত পরিমাণ প্রোবায়োটিকের ব্যবহার না করা। এছাড়াও বিভিন্ন রকম কারণবশত আপনার কালচার পন্ডে হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস আসতে পারে। এই হোয়াইট স্পট ভাইরাসের প্রভাবে একটা প্রজেক্টের মধ্যে থাকা একাধিক পন্ড আক্রান্ত হতে পারে এবং নষ্ট হতে পারে। বহু ক্ষেত্রে নোটিশ করা যায় যে একই দিনে মজুত করা চারাগুলো বিভিন্ন সাইজের হয়ে গেছে, অর্থাৎ পন্ডে সাইজ ভেরিয়েশান দেখা দিচ্ছে। পন্ডে সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট না করলে সাইজ ভেরিয়েশান আসতে পারে। এছাড়াও মজুত করা চারার কোয়ালিটি ঠিক না থাকলে সাইজ ভেরিয়েশান আসতেই পারে। চারার বয়স যখন 60 থেকে 70 দিন ক্রস
করে যায়। ট্রেতে একটা অথবা দুটো কাটা চিংড়ি দেখতে পাবেন, পরে পুকুরে নেমে বিক্ষিপ্ত জায়গাতে কিছু কিছু চিংড়ি অলরেডি মরে পড়ে আছে, ভালো করে নোটিস করবেন এবং পরবর্তী সময়ে এগুলো লাল হয়ে পুকুরের বিভিন্ন জায়গায় ভাসতে থাকবে। এটাই হচ্ছে আরএমএস। এই আরএমএস নিয়ে পূর্বে অলরেডি আমি বহু ভিডিও আপলোড করেছি, আপনারা সার্চ করে দেখে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় চিংড়ির গিল সবুজ, কালো অথবা হলুদ বর্ণ ধারণ করেছে। এক কথায় বলতে গেলে এর মানে দাঁড়ায় পুকুরে প্লাঙ্কটনের আধিক্য হয়েছে অথবা জলের গুণমান অর্থাৎ ওয়াটার প্যারামিটারস পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আবার বহু ক্ষেত্রে পরিলক্ষিত করা যায় যে একই সঙ্গে বহু চিংড়ি মারা যাচ্ছে কালচার পন্ড থেকে। বর্তমান সময়টি অর্থাৎ এই মুহূর্তে 2025 সালের সেপ্টেম্বর মাস শুরু হয়েছে। বর্তমান সময়ে চিংড়ি কালচার মানেই শীতকালীন কালচারের আওতায় পড়ে যাচ্ছে। শীতকালীন সময়ে ভেনামি চিংড়ি চাষ করলে চিংড়িগুলোর গ্রোথ তুলনামূলক কম হয় গ্রীষ্মকালীন চাষের তুলনায়। এছাড়াও উক্ত সময়টিতে চিংড়ির খাদ্য গ্রহণের হার অনেকটাই কমে যায়। যেহেতু শীতকালীন চাষ মানেই ওয়াটার টেম্পারেচার তুলনামূলক কম হবে, সেই সঙ্গে বায়ুর চাপও কম হয়। এমনিতেই যেহেতু জলের তাপমাত্রা কম, সেই সঙ্গে স্যালিনিটি অর্থাৎ লবণতাও কম থাকে, তার জন্যে কি হয়, ওয়াটার অ্যালকালিনিটি ডিসব্যালেন্সড হয়ে যায় অর্থাৎ ডাউন হয়ে যায়। আর ওয়াটার অ্যালকালিনিটি ডাউন হওয়া মানে খাদ্য গ্রহণের ক্ষেত্রে অনীহা দেখা দেবে চিংড়িগুলোর। জলের খারত্বের মান সঠিক না থাকবার কারণে পিএইচের পরিমাণও স্বাভাবিকের থেকে কম হয়। আর লো পিএইচ মানেই সাধারণত টার্বিডিটি অর্থাৎ ঘোলা রং ধারণ করে। আপনারা তো খুব ভালো করেই জানেন যে কালচার পন্ডের জলের রং ঘোলা হলে পন্ডে ডিসলভড অক্সিজেন অর্থাৎ ডিও লেভেল নেমে যায়। ফলস্বরূপ কালচাররত চিংড়িগুলো প্রতিনিয়ত ভাসতে থাকে, যার কারণে এদের ইমিউনিটি পাওয়ার স্বাভাবিকের থেকে কম হয়। ফলে চিংড়িগুলো হোয়াইট ফিকেল অর্থাৎ সাদা পায়খানায় আক্রান্ত হওয়ার চান্স থাকে। চিংড়ি চাষের একটি সাধারণ বিষয় হলো ওদের শরীর সুস্থ থাকলে খাদ্য গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই সঙ্গে দ্রুততার সহিত বেড়ে ওঠে। কালচারত অবস্থায় চিংড়িগুলো যদি সুস্থ স্বাভাবিক না থাকে, কালচার পন্ডে বিভিন্ন রকম রোগের আবির্ভাব ঘটে থাকে। এর ফলে আপনার কালচারত প্রজেক্ট লসে রান করতে পারে। ভেনামি চিংড়ি অথবা অন্যান্য যে কোনো জলজ প্রাণী চাষ করলে উক্ত প্রাণীগুলোকে জোর করে কখনোই খাদ্য খাওয়ানো সম্ভব নয়। আপনার পক্ষে যেটা করা সম্ভব সেটা হচ্ছে কালচারত চিংড়ি অথবা সাদা মাছগুলোকে সঠিক পরিচর্যা করার মাধ্যমে ওদের ইমিউনিটি পাওয়ার বাড়ানো, যার ফলে যে কোনো রকম পরিস্থিতিতে এরা নিজেদের মানিয়ে নিতে পারবে। এই ঠান্ডার সময় কিভাবে চিংড়িগুলোকে সুস্থ রাখবেন তা নিয়ে বিশেষ কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরছি। প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য এভারেজ 7 থেকে 8 কেজি হারে কলিচুন অ্যাপ্লাই করতে হবে। কালচার পন্ডের চিংড়ির বয়স যখন 40 থেকে 50 দিন অথবা তার কম থাকবে, তখন খুব ভালো করে চেনিং করবেন, বিশেষ করে ফিডিং বেড বরাবর। যদি স্টকিং ডেনসিটি হাই থাকে, সেক্ষেত্রে পন্ড থেকে পার্সেল হারভেস্ট করে চারার ডেনসিটি কমিয়ে দেবেন। তার সঙ্গে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট করতে হবে। আপনার পুকুরে যে পরিমাণ খাদ্যের প্রয়োজন, উক্ত পরিমাণে খাদ্য প্রদান করতে হবে। সময় মতো ট্রে চেক করতে হবে, অর্থাৎ চিংড়ির যে চেক ট্রে পুকুরে দেওয়া থাকে ওগুলো খুব ভালো করে নোটিস করবেন যে খাদ্যগুলো খেয়েছে কিনা, কিংবা কালো মাটি খাচ্ছে, অথবা ট্রেতে আসা মলগুলোর দৈর্ঘ্য কীরকম রয়েছে। মলগুলো যদি দৈর্ঘ্যে বড় হয়, সেক্ষেত্রে বুঝবেন কালচার পন্ডে ওভার ফিডিং করা হচ্ছে। সেই জন্য ফিডের পরিমাণটা 20% ডিক্রিজ করবেন। আবার যদি ফিকেল সাইজ দেখতে পান কাটা কাটা অথবা ছোট অবস্থায় রয়েছে, তাহলে বুঝে নেবেন পন্ডে ফিডের শর্টেজ হচ্ছে। সেই জন্য ফিড দেওয়ার পরিমাণটা ইনক্রিজ করবেন 10% বা 15%। বর্তমান সময়টিতে কালচার করতে গেলে আমি বহুবার উল্লেখ করেছি যে ওয়াটার পিএইচ এবং ওয়াটার স্যালিনিটি সাধারণত লো থাকে। সেক্ষেত্রে এই সমস্যা এবং আপনার পন্ডে যদি নাইট্রেট নামক ক্ষতিকর গ্যাস সৃষ্টি হয়,
এগুলো কন্ট্রোল করবার জন্য গ্র্যানুয়াল সল্ট অর্থাৎ দানা লবণ অ্যাপ্লাই করবেন। লবণ ব্যবহার করলে চাষ চলাকালীন অবস্থায় যে নাইট্রেট নামক ক্ষতিকর গ্যাস কন্ট্রোল করে তা নয়, এটি মেজর মিনারেলস হিসাবে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে। এছাড়াও বর্তমান সময়ে কালচারত চিংড়িগুলো তুলে খুব ভালো করে অবজার্ভ করুন যে চিংড়ির লেজের দিকে পোড়া ভাব কিংবা কাটা কাটা ভাব, ব্ল্যাক স্পট জাতীয় কালো দাগ রয়েছে কিনা সেটা ভালো করে নোটিস করুন। চিংড়ির গায়ে যদি কালো দাগ দেখতে পান সেক্ষেত্রে ব্ল্যাক স্পট কন্ট্রোলার স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন আপনার যিনি টেকনিশিয়ান রয়েছেন ওনার সাথে পরামর্শ করে। আবার লেজের দিকে যদি কাটা অথবা পোড়া ভাব দেখতে পান তাহলে বুঝবেন কালচার পন্ডে ভিব্রিও অ্যাটাক করছে। এই ভিব্রিও কন্ট্রোল করবার জন্য উন্নত মানের জলের প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে পারেন অথবা বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে ভিব্রিও কন্ট্রোলার প্রোবায়োটিক, ওগুলোও অ্যাপ্লাই করতে পারেন। বর্তমান পরিস্থিতিতে রেড ভাইরাসের প্রকোপে ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে বহু কালচার পন্ড বিধ্বস্ত হয়েছে। বিশেষ করে যে সমস্ত পন্ডে সেকেন্ড ক্রপ কালচার হয়েছিল বেশিরভাগ পন্ডই নষ্ট হয়ে গেছে এই স্পট অথবা রেড ভাইরাসের প্রকোপে। বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত কালচার পন্ডে চিংড়ি সুস্থ রয়েছে উক্ত পন্ডগুলিতে সর্বপ্রথমে করণীয় হচ্ছে চিংড়িগুলোকে চেক করুন। যদি মনে হয় যে হার্ডনেস লেভেল স্বাভাবিক অবস্থায় নেই অর্থাৎ চিংড়িগুলো যদি শক্ত লাগে সেক্ষেত্রে ইডিটিএ পাউডার অ্যাপ্লাই করে চিংড়িগুলোকে নরম করে নেবেন, যার ফলে কালচারগত চিংড়িগুলো ইজি মল্টিং করতে কোনো রকম সমস্যার মুখোমুখি হবে না। তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পন্ডে ওয়াটার প্রোবায়োটিকের যথাযথ ব্যবহার করা, যেখানে আপনি উইকলি অর্থাৎ 7 দিন অন্তর একবার করে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করতেন। আপনার পুকুরের চারদিকে যদি এফেক্টেড পন্ড থাকে সেক্ষেত্রে উইকলি 2বার ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। তার সঙ্গে পন্ডে এরিয়েশন দেওয়ার সময় বাড়িয়ে দিন। বর্তমান কঠিন পরিস্থিতির সময়ে আপনি যে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন তার ব্যাসিলাস স্ট্রেংথ সঠিক পরিমাণে জেনে তবেই অ্যাপ্লাই করবেন। এবার ব্যাসিলাস গ্রুপ কম্পোজিশন বলতে ন্যূনতম 15 বিলিয়ন CFU পার গ্রাম হওয়া উচিত। যদি 20 বিলিয়ন CFU পার গ্রামের ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করেন তাহলে খুব ভালো কাজ হয়। বলতে বলতে আমরা এখন ভিডিওর প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। ভেনামি চিংড়ি চাষ সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনার একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপিরেশন যোগাবে। সেই সঙ্গে আপনি যদি চ্যানেলটি নতুন দেখছেন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান খুব সহজে পেতে অতি অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। তার সঙ্গে কালচার সংক্রান্ত যে কোনো বিষয় জানতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় চাষি বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখবার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।